হাই, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আছি প্রীতম আপনাদের সাথে। আজকের বিষয় সোলার থেকে সরাসরি 220 ভোল্ট তৈরি করা। তাহলে চলুন কাজটি শুরু করি। তার জন্য যা যা দরকার, এমন একটি হিট সিম, সাথে এমন কিছু স্ক্রু, এমন কিছু ওয়্যার 2.0, এমন কিছু ফ্লেক্সিবল কেবল, তার সাথে প্রয়োজন এমন 4টি ডায়োড বড়, তার সাথে প্রয়োজন আমাদের 4টি ট্যান্ডেস্টার, রেগুলেটিং ট্যান্ডেস্টার বলা হয় 7812। তাহলে চলুন কাজটি শুরু করি। হিট সিমের ওপর সুন্দরভাবে 4টি ট্যান্ডেস্টার এখানে বসিয়ে দিব। 4টি এখানে 7812 ট্যান্ডেস্টার। এগুলোকে রেগুলেটিং আইসি বলা হয় বা ট্যান্ডেস্টারই বলা হয়, অর্থাৎ আপনার 24 ভোল্ট বা 30 ভোল্ট থেকে সরাসরি 12 ভোল্ট সাপ্লাই দিবে। এখানে 4টি ট্যান্ডেস্টার আমি সুন্দর মতো বসিয়ে নিয়েছি। এবার আমি ট্যান্ডেস্টার 3টি 3 প্রান্তেই কানেকশন দেওয়ার জন্য আমি সুন্দরভাবে 3টি পিনকে আমি 3 ভাবে ভাগ করে নিব। ফার্স্ট পিন যেটাতে ইনপুট কানেকশন হবে, সেই পিনগুলো আমি সবগুলোই উপরের দিকে দিয়ে রাখবো। এই কাজটি খুবই সহজ কাজ, অর্থাৎ সবগুলোই প্যারালাল কানেকশন, উপরে শুধুমাত্র আমি ডায়োড যুক্ত করেছি। এই কাজটি খুবই সহজ, অর্থাৎ এইটার সুবিধা হচ্ছে সরাসরি সোলার থেকে ইউপিএস থেকে সরাসরি ইউপিএস বা আইপিএস যেটি ব্যবহার করেন না কেন, সেখান থেকে সরাসরি 220 ভোল্ট। এটাই হচ্ছে সুবিধে। এখানে আমি দুইটাই ব্যবহার করতে পারতাম, তাহলে এই ট্যান্ডেস্টার গুলো অতিরিক্ত গরম হয়ে যায়। এটা আমি আগেও টেস্ট করেছি, কোনো ভিডিও বানানোর আগে অনেক সময় আমি এইসব বিষয়ের উপর আমি অনেকটা টেস্ট করি। চলুন ডায়োডগুলোর কানেকশন সুন্দরভাবে দিয়ে ফেলি। ডায়োডগুলোর পজিটিভ প্রান্ত তো অবশ্যই আপনারা জানেন, যেটি সাদা প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, অর্থাৎ যেটি আউটপুট হবে সেটা হচ্ছে সাদা প্রান্ত। এখানে আমি 4টেই সুন্দরভাবে কানেকশন দিয়ে নিব। সবগুলোর ইনপুট কানেকশন হচ্ছে ট্যান্ডেস্টারের বাম প্রান্তে, মাঝখানেরটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ নেগেটিভ, আর ডান পাশে হচ্ছে আউটপুট। এখানে আমি 4টি সুন্দরভাবে আমি ডায়োড কানেকশন দিয়ে নিয়েছি। ডায়োড কানেকশন দেওয়ার কাজ শেষ। এবার আমি উপরেরটা সবগুলোই প্যারালাল করে দেব, অর্থাৎ সবগুলোর একে অপরের সাথে প্রান্ত কানেকশন দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে দিব। এখানে সোল্ডারিং দেওয়ার কাজ শেষ। এখানে এবার আমি নিচে যে প্রান্তগুলো আছে, নেগেটিভ প্রান্ত এবং আউটপুট প্রান্ত, এখানেও আমি সরাসরি 2.0 যে তার ছিল সেই তারের দ্বারা আমি এখানে সুন্দরভাবে সোল্ডারিং দিয়ে দিব। এই সোল্ডারিং গুলো একটু ভালোভাবে দিয়ে দিবেন, যেহেতু সুন্দরভাবে দিলে কাজটি অনেক সুন্দর হবে। সোল্ডারিং দুই প্রান্তে দেওয়ার কাজ শেষ। এবার আমার কাছে যে ফ্লেক্সিবল কেবল ছিল, আমি সেই কেবলের দ্বারা ইনপুট কানেকশন এবং আউটপুট কানেকশনে আমি তারটি জুড়িয়ে দেব। এখানে পজিটিভ সেই ডায়োডের প্রান্তে এবং নেগেটিভ প্রান্ত দুটোই একই, নেগেটিভে নেগেটিভ, এবং আউটপুটে দিয়ে দিয়েছি আমি পজিটিভে, অর্থাৎ ট্যান্ডেস্টারের ডান প্রান্তে। এই কানেকশনটি খুবই সহজ। এবার দেখি 12 ভোল্ট হয় কি হয় না। সেজন্য আমি সোলার থেকে আমি একটার কাছে কানেকশন আছে, আমি সেই কানেকশনটি আমি বাম পাশে আমি জুড়ে দিচ্ছি। বাম পাশে নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভ কানেকশন দেওয়ার পর, এবং আমি আউটপুটে এবার দেখবো মিটার ধরে যে কত ভোল্ট শো করে। ঘরের লাইন, এটা ছোট সোলার প্লেট, দেখা যাক 11 ভোল্ট শো করছে। ভালো রোদে গেলে 12 ভোল্ট শো করবে, আশা করি 12 ভোল্ট বা 13 ভোল্ট। চলুন তাহলে রোদে চলে যাই। রোদে চলে আসলাম। এখানে 100 ওয়াটের আমি একটি সোলার প্যানেল নিয়েছি। এটা থেকে আশা করি অন্তত 60 ওয়াট বা 80 ওয়াটের মতো আমি ম্যাক্সিমাম পাবো। এটা একটি খুবই ভালো মানের সোলার প্লেট, জেনেটিক। এখানে সোলার প্লেট আমি কানেকশন দিয়ে নিয়েছি আগে থেকে। এবার আমি সোলার প্লেট থেকে যে দুটো তার আসছে, সেই দুটো তার আমি আমার প্রজেক্টের বাম পাশের প্রান্তে কানেকশন করে দিয়েছি, অর্থাৎ সেই ট্যান্ডেস্টারে সেই ইনপুট আউটপুট যেটা দেখাইছিলাম সেই কানেকশনটা দিয়ে দিয়েছি। এবার দেখি রোদে, প্রচন্ড রোদ, দেখি এখানে কত ভোল্ট শো করে। এখানে কিলো মিটারের দ্বারা এখানে আমি পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ ধরে আমি কানেকশনটি দিয়ে দেখবো যে কত ভোল্ট শো করে। আশা করি এখানে 12 থেকে 13 ভোল্ট শো করা অবশ্যই উচিত। হ্যাঁ, এখানে 13 ভোল্ট শো করছে, অর্থাৎ পারফেক্ট ভোল্টেজ। আমার যতটুকু ভোল্টেজ দরকার একটি ইউপিএস রান করতে গেলে, ঠিক ততটুকু ভোল্টেজ এখানে আছে। চলুন তাহলে ইউপিএস এর কানেকশনটি দিয়ে দেখি। ইউপিএস এর এখানে এটা হচ্ছে নেগেটিভ তার, এটা হচ্ছে পজিটিভ তার। চলুন তাহলে ইউপিএস এর তারের সাথে কানেকশন দিয়ে দেখি, পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ। এটি হচ্ছে ইউপিএস থেকে সরাসরি তার আসছে।
পজিটিভে কানেকশনটি দেওয়ার কাজ শেষ। এবার দেখি যে আসলে লাইনটা ইউপিএস রান হয় কিনা। হ্যাঁ, ইউপিএসটি রান হয়ে গেছে। এবার তাহলে দেখি যে আউটপুট ভোল্টেজটি কেমন আসে এবং কাজ হয় কিনা। এখানে টেস্টটা ধরে দেখছি, কিন্তু আসলে এতটাই রোদ যে এখানে টেস্টটা জ্বলছে কিনা এটি বোঝা খুবই মুশকিল। দেখি লাইনটা দিয়ে দেখি কি অবস্থা হয়। এখানে আমার কাছে একটি 60 ওয়াটের একটি বাতি আছে, সেই বাতিটা দিয়ে দেবো। এখানে রান হয়ে গেছে, অর্থাৎ 60 ওয়াটের বাতি জ্বলছে। এখানে আমি আরো একটি কাজ করেছি, একটু বেশি লোড দেওয়ার জন্য আমি একটি এখানে বিলিন্ডার মেশিন নিয়েছি। বিলিন্ডারটি লাইন দেওয়ার সাথে সাথে যখন আমি দিচ্ছি তখন এটি ইউপিএস, যখনই দিচ্ছি সাথে সাথে ইউপিএসটি অফ হচ্ছে। অর্থাৎ 60 ওয়াট 80 ওয়াটের মতন এখানে ম্যাক্সিমাম ব্যবহার করা যায়, যেহেতু 100 ওয়াটের একটি সোলার প্যানেল তো কোনোভাবেই রান হয় না এখানে। যেহেতু এটা অনেক ওয়াট, এই কারণে রান হবে না। এটা আমি জাস্ট টেস্ট করার জন্যই আনছিলাম। যাই হোক, এখানে 80 ওয়াট একটা সিলিং ফ্যান আপনি মোটামুটি সুন্দরভাবে 100 ওয়াট প্যানেল থেকে ঘরে ব্যবহার করতে পারবেন একটি ইউপিএস দ্বারা, এইভাবে যদি সার্কিট তৈরি করেন। এই বাল্বটা আমি যেটি ব্যবহার করছি এটি 60 ওয়াটের একটি বাল্ব। এখানে আমি 100 ওয়াট দিলেও হয়তো জ্বলতো, কিন্তু একটু মেঘলা পড়লে হয়তো এখানে অফ হয়ে যেত। এই কারণে আমি 60 ওয়াট 80 ওয়াটের মতো আপনি ম্যাক্সিমাম ব্যবহার করতে পারবেন 100 ওয়াট প্যানেল থেকে। যাই হোক, পরবর্তীতে কোনো একটি ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।